তো কাল আইপিএল এর দুটো ম্যাচ ছিল, একটি ছিল রাজস্থান রয়্যাল আর দিল্লি ক্যাপিটাল। রাজস্থান রয়্যাল তারা 193 রান করে 8 উইকেটে 20 ওভারে। দিল্লি ক্যাপিটাল তা 197 রান করে 5 উইকেটে এবং 9.2 ওভারে দিল্লি ক্যাপিটাল জিতে যায়। একটি ম্যাচ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সাথে পাঞ্জাব কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথমে ব্যাট করতে নেবে 222 রান করে 4 উইকেটে 20 ওভারে। তার বিপরীতে পাঞ্জাব কিংস তারা 199 রান করে 8 উইকেটে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 23 রানে জিতে যায়। এই 23 রানে জিতে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে 1 নম্বর স্থানে উঠে আসে এবং কোয়ালিফাই করে যায়। পাঞ্জাব কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স এই দুজনেই হেরে যায়। আইপিএল এর পয়েন্ট তালিকায় বিশাল পরিবর্তন দেখা যায়। তো আজকে পয়েন্ট তালিকা নিয়ে আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন পয়েন্ট তালিকায় কোন কোন টিম শীর্ষে আছে, কোন টিম এলিমিনেট হয়ে গেছে দেখি। আইপিএল এর দশম স্থানে আছে লখনৌ সুপার জায়ান্ট। লখনৌ সুপার জায়ান্ট 12টি ম্যাচ খেলেছে, 4টি জিতেছে, 8টি হেরেছে এবং লখনৌ সুপার জায়ান্ট তাদের পয়েন্ট সংখ্যা 8 এবং ইতিমধ্যেই লখনৌ সুপার জায়ান্ট এলিমেন্ট হয়ে গেছে। বোম্বাই ইন্ডিয়ান্স 9 নম্বর স্থানে আছে, 12টি ম্যাচ খেলেছে, 4টি জিতেছে, 8টি হেরেছে, তাদের পয়েন্ট টেবিলে হচ্ছে 8 এবং ইতিমধ্যেই বোম্বাই ইন্ডিয়ান্স এলিমিনেট হয়ে গেছে। এরপর 8 নম্বর স্থানে আছে কেকেআর 12টি ম্যাচ খেলেছে, 5টি জিতেছে, 6টি হেরেছে এবং একটি ম্যাচ ট্রাই, বৃষ্টির জন্য ট্রাই হয়। তাদের পয়েন্ট সংখ্যা হচ্ছে 11। এই 11 কেকেআর আর মাত্র দুটো খেলা আছে, একটা হচ্ছে 20 মে মুম্বাই ইন্ডিয়ান্স আর 24 মে দিল্লি ক্যাপিটালস। এই দুটো ম্যাচের মধ্যে যদি কেকেআর জিততে পারে তাদের পয়েন্ট সংখ্যা হবে 15। 7 নম্বর স্থানে আছে দিল্লি ক্যাপিটাল তারা 13টি ম্যাচ খেলেছে, 6টি জিতেছে, 7টি হেরেছে, তাদের পয়েন্ট সংখ্যা হচ্ছে 12। তো দিল্লি ক্যাপিটালের এখনো পর্যন্ত আর একটি ম্যাচ আছে কেকেআর এর বিরুদ্ধে। দিল্লি যদি জিততে পারে সেক্ষেত্রে তাদের পয়েন্ট সংখ্যা হবে 15, আর যদি কেকেআর জেতে তাদেরও পয়েন্ট সংখ্যা, যদি দুটো জেতে তাহলে তাদের পয়েন্ট সংখ্যা হবে 15। তো দুটো ম্যাচই হাড্ডাহাড্ডি খেলা হবে বলে মনে করা হচ্ছে। এরপর 6 নম্বর স্থানে আছে সরি 6 নম্বর আছে রাজস্থান রয়্যাল তাদের 12টি ম্যাচ খেলেছে, 6টি জিতেছে, 6টি হেরেছে, তাদের পয়েন্ট সংখ্যা হচ্ছে 12। রাজস্থান রয়্যালের আর দুটো ম্যাচ আছে, একটা হচ্ছে লখনৌ সুপার জায়ান্ট 19 মে। লখনৌ সুপার জায়ান্ট ইতিমধ্যেই এলিমিনেট হয়ে গেছে। আর 24 মে খেলা আছে লখনৌ সুপার জায়ান্ট মুম্বাইয়ের সাথে, মুম্বাই ও তারা এলিমিনেট হয়ে গেছে। তো রাজস্থান রয়্যাল যদি এখানে জিততে পারে তাদের পয়েন্ট সংখ্যা হবে, দুটো ম্যাচই যদি জেতে সেক্ষেত্রে তাদের পয়েন্ট সংখ্যা হবে 16। তো 16 মানে প্লে অফসে কোয়ালিফাই করার সম্ভাবনা খুবই বেশি। এরপর আছে 5 নম্বর স্থানে চেন্নাই সুপার কিংস তারা 12টি ম্যাচ খেলেছে, 6টি হেরেছে আর 6টি জিতেছে, তাদের পয়েন্ট সংখ্যা হচ্ছে 12। চেন্নাই সুপার কিংসের দুটো ম্যাচ আছে, একটি হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ 18 মে আর গুজরাট টাইটান্স 21 মে। এই দুটি ম্যাচ যদি জিততে পারে, ইতিমধ্যেই গুজরাট গুজরাট টাইটান তারা 2 নম্বর স্থানে উঠে এসেছে, তাদের সঙ্গে খেলা আছে চেন্নাই সুপার কিংসের। এই চেন্নাই সুপার কিংস যদি দুটো ম্যাচ খেলে সেক্ষেত্রে তাদের পয়েন্ট টেবিল হবে, যদি জিততে পারে তাহলে পয়েন্ট টেবিল হবে 16। তো 16 আইপিএল এর পয়েন্ট সংখ্যা 16 এমন একটা পয়েন্ট যেখানে যে টিম 16 পয়েন্ট পাবে এবং ধরুন দু তিনটে যদি টিম 16 পয়েন্ট হয়ে যায় সেক্ষেত্রে তাদের কিন্তু নেট রান রেট হিসাবে কোয়ালিফাই করবে। এরপর 4 নম্বর স্থানে আছে পাঞ্জাব কিংস তারা 13টি ম্যাচ খেলেছে, 6টি হেরেছে, 6টি জিতেছে আর একটা টাই হয়েছে এবং তাদের পয়েন্ট সংখ্যা হলো 13। পাঞ্জাব কিংসে তাদের আর একটি মাত্র ম্যাচ বাকি আছে লখনৌ সুপার জায়ান্টের সাথে। লখনৌ সুপার জায়ান্ট ইতিমধ্যে এলিমিনেট হয়ে গেছে, আর লখনৌ সুপার জায়ান্টের সাথে যদি পাঞ্জাব কিংস জিততে পারে তাদের পয়েন্ট সংখ্যা হবে 15। তো 3 নম্বর স্থানে আছে সানরাইজ হায়দ্রাবাদ তারা 12টি ম্যাচ খেলেছে, 7টি জিতেছে, 5টি হেরেছে এবং 14 পয়েন্ট। সানরাইজ হায়দ্রাবাদ তারা আর দুটো ম্যাচ বাকি আছে চেন্নাই সুপার কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চেন্নাই সুপার কিংস আজকেই খেলা আছে চেন্নাই সুপার কিংসের সঙ্গে সানরাইজ হায়দ্রাবাদের। আজকে যদি সানরাইজ হায়দ্রাবাদ জিততে পারে তাহলে তাদের পয়েন্ট সংখ্যা হবে 16,
আর সানরাইজ হায়দ্রাবাদ দুটি ম্যাচ আছে, দুটি যদি জিততে পারে তাহলে পয়েন্ট সংখ্যা হবে 18। তো সানরাইজ হায়দ্রাবাদ প্লে অফসে কোয়ালিফাই করার সম্ভাবনা খুবই বেশি। এরপর 2 নম্বর স্থানে আছে গুজরাট টাইটান। গুজরাট টাইটান তারা 13টি ম্যাচ খেলেছে, 8টি জিতেছে, 5টি হেরেছে এবং তাদের পয়েন্ট সংখ্যা হচ্ছে 16। গুজরাট টাইটান্সের আর একটি মাত্র ম্যাচ আছে, যেটা খেলা হবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে 21শে মে। এই গুজরাট টাইটান্স তারা যদি এই ম্যাচটি জিততে পারে তাহলে অবশ্যই তারা কোয়ালিফাই করে যাবে 18 পয়েন্ট নিয়ে। তো এ 1 নম্বর স্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে গতকাল ম্যাচ খেলা হয়েছিল এবং ব্যাঙ্গালোর তারা জিতে যায় এবং জিতে যেয়ে 1 নম্বর স্থান অধিকার করে এবং প্লে অফসে কোয়ালিফাই করে যায়। এই ছিল আইপিএল এর ফুল পয়েন্ট টেবিল। এবং আজ খেলা আছে চেন্নাই সুপার কিংস আর হায়দ্রাবাদ, এই দুই দলের খেলা আছে। যে দল জিতবে, চেন্নাই যদি জিততে পারে তাদের পয়েন্ট সংখ্যা 14 হবে, কোয়ালিফাই করার সম্ভাবনা বেশি থাকবে। আর সানরাইজ হায়দ্রাবাদ যদি জিততে তারা 16 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে যাবে।